রাজ্যে নেশার বাড়বাড়ন্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, ড্রাগস মাফিয়াদের ধরার চেষ্টা চলছে। মেয়েরাও এখন নেশায় আসক্ত হয়ে পড়ছে। পুলিশকে বলা হয়েছে কাউকে যেন ছাড়া না হয়। যেভাবে নেশার কারবার এবং এর ব্যবহার বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবেই বলেন, মেয়েরাও এখন নেশায় আসক্ত হয়ে পড়ছে। ড্রাগস মাফিয়াদের কাউকে ছাড়া হবে না, তাদের ধরার চেষ্টা চলছে। পুলিশকে বলা হয়েছে কেউ যেন ছাড়া না পায়। শনিবার রাজধানীর এডিনগরস্থিত অরবিন্দ সংঘের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি 11 থেকে এখন 4র্থ স্থানে উঠে এসেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আর এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই। মোদী আমাদের অভিভাবক, তিনি যা বলেন তা করেন। ওনার দেখানো পথেই রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে সার্বিক উন্নয়ন হচ্ছে। সুন্দর একটা রাজ্য সৃষ্টি করতে চাইছি, হয়তো সময় লাগবে। বিরোধীদের সমালোচনা করতে গিয়ে বলেন, আগের সরকার শুধু নিন্দা করে গেছে, কিন্তু লোক ব্যতিক্রমী জীবনযাপন করতেই পছন্দ করে। বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে কাজ করছে। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মীনারানী সরকার, কর্পোরেটর অলোক রায় সহ ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের জন্মদিন এবং অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবস ঘিরে এক পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মানুষের মধ্যে আরো বেশি অ্যাওয়ারনেস হবে। আজকে আমরা ত্রিপুরাতে, আমি বারবার সব জায়গায় বলি যে ড্রাগ নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এক তো ড্রাগ হ্যাবিচুয়েশন, প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হ্যাবিচুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে, ভালো লাগে, একটা সেন্স অফ মানে ইফোরিয়া, যে নেশা করলে একটা ইফোরিয়ার যে ভাব হয়, নেশা, সেটা ছেলে মেয়েদের মধ্যে এখন চলে এসছে। আগে ছেলেদের মধ্যে হতো, এখন মেয়েরও এই ড্রাগসে তারা নেশাগ্রস্ত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি। ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলেছি কাউকে যেন না ছাড়া হয়, কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা সেটা প্রণয়ন করছি এবং সেইভাবে কিন্তু কাজ করছে। নিশ্চয়ই আপনারা দেখছেন এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় 132%-এর উপরে আমাদের ড্রাগ যে ডিস্ট্রাকশন সেটা বেড়েছে। 103-4% সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন, বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে, ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে, ক্লাবও কিন্তু উন্নত থেকে আরও উন্নততর হবে। আমি বলবো আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের এখন দেশকে চালাচ্ছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও আমাদের সরকারকে আমাদের মানুষের জন্য সেই কাজটা আমরা করছি। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। সব একদিনই সব ঠিক হয়ে যাবে সেটা সম্ভব নয়, কারণ গত 35 বছর এবং মাঝখানে 5 বছরের যে কীর্তি কলাপ, যে কংগ্রেসের নেতৃত্বাধীনের যে সরকার ছিল 5 বছর, এবং 35 বছরের যে নেতৃত্বাধীন কমিউনিস্টদের সরকার ছিল, যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনও এই আবহাওয়ার থেকে এখনও যায়নি, এই ত্রিপুরার থেকে এখনও যায়নি, অনেক টাইম নেবে। কিন্তু আমরা চাই যে এমন একটা সরকারের মাধ্যমে আমরা যে কাজটা করছি, যে একটা সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করার কাজে সময় নেবে হয়তোবা, কিন্তু চেষ্টা হচ্ছে এখন। এবার আপনারা দেখেছেন আগে আমাদের দেশের মধ্যে দেখতাম যে বাইরের থেকে পাকিস্তান এসে আমাদের সোলজারদের মেরে গলা কেটে ফেলে রাখতো, আমাদের পার্লামেন্টে আক্রমণ করেছে, আমাদের মুম্বাইয়ে আমরা দেখেছি আক্রমণ করে। নর্থ ইস্টার্ন জোনে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানতো না, কিন্তু 2014 পর থেকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আগে খালি নিন্দা করা হতো আগের সরকার, কিন্তু এখন কিন্তু যে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এবং এয়ার স্ট্রাইক করলো, তারপর বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু ছাড়বো না। সিরি টিভি
channel for news and entertainment.